নমস্কার বন্ধুরা, শ্রীগুরু নার্সারি থেকে বলছি। গত 4-5 দিন যাবৎ যে পরিমাণ গরম আর তাপপ্রবাহ চলছে, তার থেকে গাছপালা বাঁচাতে আমরা সমস্ত নার্সারির নানান জায়গায় শেড নেট টানিয়ে দিয়েছি। এটা 50% শেড নেট, অর্থাৎ এতে রোদ্দুর যেটা আসে তার প্রভাব বা তাপ অর্ধেক হয়ে যায়, 50%। ভিতর দিকেও নানান জায়গায় ইনডোর প্ল্যান্টগুলোকে বাঁচাবার জন্য টানাতে বাধ্য হয়েছি। জায়গায় যেখানে ইনডোর প্ল্যান্ট থাকছে বা যে গাছগুলো বেশি রোদের তাপ সহ্য করতে পারে না, তারা যেখানে থাকছে তাদেরকে বাঁচাবার জন্য শেড নেট না টানিয়ে আর কোনো উপায় ছিল না। আপনাদের যাদের ছাদে গাছ রয়েছে, গরমে ঝলসে যাচ্ছে বা কিছু ইত্যাদি, তারা এখনকার মতো 50% শেড নেট এবং মে জুন মাসের জন্য 75% শেড নেট, যেটা 75% সূর্যের আলোকে ব্লক করে, এরকম শেড নেট লাগিয়ে গাছকে কিন্তু একটু আরাম দিতে পারেন। এইখানে দেখুন ইনডোর প্ল্যান্টগুলো আমরা কয়েকটা জায়গায় গাছের পাতা পড়ে হয়তো একটু অন্ধকারাচ্ছন্ন হয়ে এসছে, কিন্তু তাতে এই ধরনের গাছের খুব একটা অসুবিধা হয় না। এইখানে দেখুন আমাদের শেড নেটের নিচে মেইনলি ক্যালেথিয়া, অ্যান্থোরিয়াম বা এই জাতীয় গাছগুলো রয়েছে, যারা একটু শেড এবং হিউমিডিটি পছন্দ করে। এখানে জল স্প্রে করে আমরা মাটিগুলো ভিজিয়ে রাখি। এরকম পরিবেশে ক্যালেথিয়া জাতীয় গাছ বা অ্যান্থোরিয়াম, বার্ড অফ প্যারাডাইস, এইসব গাছগুলো এখানে ভালো থাকছে। বাদ বাকি এখন রোদের যা তেজ আছে, ফাঁক দিয়ে সকালবেলা যেটুকু রোদ আসে সেটা অর্কিডের জন্য একটু বেশি হয়ে যায়, যার জন্য শেড নেটটা এদের জন্য খুব প্রয়োজন পড়ছে। এখানেও শেড নেট রয়েছে। শেড নেটের তলাতে আপাতত কিছু মনস্টেরা বা ফিলোডেন্ড্রন প্রজাতির গাছ তাদেরকে রাখা রয়েছে। এটা আমাদের নার্সারির পিছন দিক বলতে গেলে। এখানে গাছগুলো পাশ থেকে এসে যাতে রোদ্দুর না পড়ে, এখানে মনস্টেরা অ্যালবো, তারপরে থাই কনস্টেলেশন ইত্যাদি নানান জাতের বা হোয়া প্রচুর রয়েছে, অর্কিড তো মেইনলি আছি, আরও বেশ কিছু ইনডোর প্ল্যান্ট আছে, তাদেরকে একটু আরাম দেওয়ার জন্য শেড নেট টানানো হয়েছে। এই যে দেখুন, এই শেড নেটটা আমাদের দুভাবে কাজ করছে, পাতা পড়ার হাত থেকেও বাঁচাচ্ছে, প্লাস শেডটাও প্রোভাইড করছে। আমার ধারণা শেড নেট টানানোর পরে গাছগুলোকে বেশ কিছুটা স্বস্তি দেওয়া গেছে। আপনারাও আপনাদের গাছপালাকে একটু সুরক্ষিত করতে শেড নেটের বন্দোবস্ত করতেই পারেন। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর আমাদের সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ।